হাই ভাইরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা ক্লাস নিয়ে। আজকে তোমাদের শিখাবো বিজ্ঞানের ক্লাস। বিজ্ঞানের যে বেসিক ক্লাস হচ্ছে, যারা একদম বিজ্ঞান পারো না, একদম বিজ্ঞান বোঝো না, একদম শূন্য লেভেলে আসো, তাদের জন্য তোমাদের এর আগে দুটা ক্লাস দিয়েছি। আজকে আমার 3 নম্বর ক্লাস। তো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, অবশ্যই তোমরা উপকৃত হবে, এই বিশ্বাস আমার আছে। এবং তোমরা তোমার মা বাপের মুখ উজ্জ্বল করো, ঠিক আছে? সে প্রত্যাশা থাকলো। এবং পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়ালেখা করো, চিল করো, ঠিক আছে? সব কিছু করে, কিন্তু পড়তে হবে, ঠিক আছে ভাইয়ারা? কোনো সমস্যা নেই, আমি কিন্তু আছি তোমাদের সঙ্গে। ওকে, আচ্ছা ঠিক আছে। চলো তোমাদের আর কিছু কনসেপশন তোমাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধাতু আজকে আমরা শিখবো। প্রথম হচ্ছে ধাতু। ধাতু কাকে বলে? তোমরা তো অনেকেই জানো না ধাতু কাকে বলে। আমরা প্রথম যে বিষয়টা হচ্ছে ধাতু। ধাতু কাকে বলে? ধাতু হচ্ছে একটি ধাতু এবং অধাতু। ধাতু হচ্ছে পদার্থ। ধাতু কি? পদার্থ, যেটা যেটা ঘষলে চকচক করে, যেটা ঘষলে চকচক করে এবং প্রকৃতি থেকে উত্তোলন করা যায়, এবং এরা বায়ু দিলে টনটন শব্দ হয়। তাকে বলে কি? ধাতু। তাকে বলে ধাতু। অর্থাৎ ধাতু বলতে ওই জিনিসটাকে বোঝায়, যে ওই পদার্থটাকে বোঝায় যাকে আঘাত করলে টনটন শব্দ হয়, ঘষলে চকচক সুন্দর চকচক করে করে দেখায়। এটাকে বলে কি? এটাকে বলে ধাতু। আচ্ছা, ধাতুর উদাহরণ দিই। ধাতুর উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যদি আমি দেখি রূপা। রূপা কি? এটা পদার্থ। সোনা, সোনা, লোহা, লোহা। এই রূপা, সোনা, লোহা। তামা, তামা। অর্থাৎ ধাতু হবে রূপা, সোনা, তামা। তোমরা জানো এগুলো প্রাকৃতিক থেকে উত্তোলন করা হয়, খনিজ থেকে উত্তোলন করা হয়, এবং এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ধাতুর একটা বৈশিষ্ট্য হলো কি? এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ ঘষলে চকচক করবে, বাইরে টুনটুন শব্দ হবে, এবং এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাকে কি বলে? তাকে বলে ধাতু। তাকে বলে ধাতু। ধাতু উদাহরণ রূপা, সোনা, তামা। এখন অধাতু। অধাতু কি? ভাইরা কি হলো? তোমরা বলো, বলতে পারবে? কিন্তু অবশ্যই পারবে, পারবে না? আচ্ছা, অধাতু হচ্ছে এই ধাতুর উল্টোটা। অর্থাৎ যে পদার্থকে আঘাত করলে টনটন শব্দ হয় না, ঘষলে চকচক করে না, এবং বিদ্যুৎ পরিবাহিত হয় না, অর্থাৎ বিদ্যুৎ অপরিবাহী, তাকে অধাতু বলে। যেমন কি রাবার। যেমন কি রাবার। রাবার, যেমন কি রাবার, ইলাস্টিক, ইলাস্টিক ইত্যাদি। এগুলো কি? এগুলো ঘষলে চকচকও করে না, আবার বিদ্যুৎও প্রবাহিত হয় না। এগুলো কি? এগুলো হচ্ছে পদার্থ, ঠিক আছে? এবার আমরা আসবো ভাইরাস। কি আসবো? এবার আসবো আমরা ভাইরাস সম্পর্কে। ভাইরাস একটি জীব। ভাইরাস কি? আমরা অনেকেই জানি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো কি? এগুলো মানে এগুলো এগুলো মনে হয় কোথাও পড়ে থাকে, বা এরকম কিছু মৃত, এরকম কিছু, কিন্তু আসলে না। ভাইরাস হচ্ছে, ভাইরাস কি? ভাইরাস হলে এক প্রকার ছোট্ট ক্ষুদ্র প্রাণী, যেগুলো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেগুলো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ঠিক আছে? তাকে কি? তাকে বলে এই ভাইরাস। তাকে বলে কি? ভাইরাস। আমাদের এই যে কোভিড-19 হয়েছিল, কোভিড-19 মনে করো যে বিভিন্ন কাশি হয়, সর্দি কাশি, তারপরে বিভিন্ন ধরনের রোগ হয়। এই ভাইরাসের কারণে কি? বিভিন্ন ধরনের রোগ হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ হয়। জ্বর হয়, জ্বর, জ্বর, কাশি,
জ্বর, ঠান্ডা, কাশি, ঠিক আছে, তারপরে নিউমোনিয়া, এগুলো কি এই ভাইরাসের কারণে হয়। টাইফয়েড, নিউমোনিয়া, এগুলো কি এই ভাইরাসের কারণে হয়। তাহলে ভাইরাস কাকে বলে? ভাইরাস একটি অতি ক্ষুদ্র প্রাণী, যেগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, ক্ষতিকর রোগ সৃষ্টি করে, এবং যেগুলো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দেখতে, তাকে বলে কি? তাকে বলে ভাইরাস। এরপরে আমরা দেখব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াও ভাইরাসের মতো অতি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, এবং এদের জীবন আছে। ঠিক আছে, অতি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, এদের জীবন আছে। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আমাদের ক্ষতির চেয়ে উপকার বেশি করে। তোমরা জানো যে দধি তৈরি করতে হয়, দধি তৈরি করতে ব্যাকটেরিয়া লাগে। দধি তৈরি করে ব্যাকটেরিয়া। এই যে দধি তৈরি করে ব্যাকটেরিয়া, অর্থাৎ দই, আমরা যে দধিটা খাই, এই দধিটা জমাট বাঁধতে সাহায্য করে কি? এই ব্যাকটেরিয়া জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে এই ব্যাকটেরিয়া, মনে করো যে যেসব প্রাণী মরে যায়, এই মরা প্রাণীকে, ঠিক আছে, এই যে মাটির সাথে একদম মিশিয়ে দেয়, কি একদম মাটির সাথে মিশিয়ে দেয়, এই কি ব্যাকটেরিয়া করে, এটাই কি ব্যাকটেরিয়া করে, বুঝেছো? অর্থাৎ মৃত প্রাণীকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার জন্য ব্যাকটেরিয়া কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে ছত্রাক। তোমরা হয়তো জানো না যে ছত্রাক কাকে বলে। ছত্রাক হচ্ছে এক প্রকার উদ্ভিদ। ব্যাকটেরিয়া, ভাইরাস হচ্ছে এক প্রকার প্রাণী, আর ছত্রাক হচ্ছে কি? এক প্রকার উদ্ভিদ। তোমাদের যদি উদাহরণ দিই, তারপরে তোমাকে বুঝে। দেখবা মাশরুম হয় না? তোমরা যে মাশরুম খেয়েছো, মাশরুম বিভিন্ন চাষ করা হয়, বা বিভিন্ন গ্রামাঞ্চলে, পল্লী অঞ্চলে, বিভিন্ন জায়গায় এই মাশরুমটা কিন্তু হয়। ছোট আকারে এরকম হয় মাশরুম। ছোট আকারে এরকম হয়। যাকে আমরা ব্যাঙের ছাতা বলি, এই ব্যাঙের ছাতা কিন্তু এক প্রকার ছত্রাক। অর্থাৎ এর রং কি? এর রং সাদা। রং সাদা। ঠিক আছে, রং সাদা। অর্থাৎ এই রং সাদার কারণে, অর্থাৎ তোমরা জানো যে উদ্ভিদ যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে, এই খাদ্য তৈরি করতে উদ্ভিদের কিন্তু পাতা অবশ্যই সবুজ হওয়ার দরকার। সবুজ পাতা ছাড়া কোনো ক্রমেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা হয় না। ঠিক আছে, উদ্ভিদের যে খাদ্য গ্রহণ করে বা যে খাদ্য তৈরি করে, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্যটা তৈরি করে, এটা অবশ্যই উদ্ভিদের জন্য সবুজ পাতা প্রয়োজন। আর এখানে দেখা যাচ্ছে যে এই মাশরুমের সবুজ পাতা হয় না, মাশরুমের কি হয়? সাদা পাতা হয়। তার কারণে এই মাশরুম কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অর্থাৎ সূর্যের আলোক রশ্মি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করতে হবে, মাশরুম সেটা নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না। ঠিক আছে, এজন্য মাশরুম সাদা হয়। ঠিক আছে, সাদা হয় বলে সে খাদ্য তৈরি করতে পারে না। আর এর জীবনকাল একদম কম, হয়তো 15-20 দিন পরে এর জীবন বিলীন হয়ে যায়। ঠিক আছে, তাহলে ছত্রাক কাকে বলে? ছত্রাক হচ্ছে এমন একটি উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এবং যার রং সাদা, এবং বেশি দিন তার জীবনকাল, আয়ুষ্কাল বেশি দিন নয়। সেসব উদ্ভিদকে ছত্রাক বলে, যেমন মাশরুম। আচ্ছা, ঠিক আছে, এবার আসবো সপুষ্পক উদ্ভিদ। তোমরা দেখতে পাচ্ছ যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ
যে উদ্ভিদ যে উদ্ভিদের ফুল ফল হয়, যে উদ্ভিদের ফুল এবং ফল হয় তাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তাহলে যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় তাকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় না, যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় না তাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় তাকে বলে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় না তাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এখন আমরা উভচর জানবো। উভচর, এখন আমরা উভচর লেখ কথাটা উভচর। যেসব প্রাণী জলে এবং স্থলে তার জলে এবং স্থলে উভয় জায়গায় সে বিচরণ করে তাকে বলে উভচর প্রাণী। অর্থাৎ যদি বলি মানুষ একটি উভচর প্রাণী, জলে এবং স্থলে থাকে। তারপরে যদি বলা হয় ব্যাঙ একটি উভচর প্রাণী, জলে এবং স্থলে থাকে। অর্থাৎ জলে এবং স্থলে যে থাকে তাকে বলা হয় উভচর প্রাণী। এখন আরেকটা বিষয় আছে সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী যে প্রাণী বুকে ভর দিয়ে চলে তাকে সরীসৃপ প্রাণী বলে। তোমরা জানো, যে প্রাণী বুকে ভর দিয়ে চলে তাকে সরীসৃপ প্রাণী বলে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকে।